হাই গাইস, আমি সৃষ্টি আর এটা আমার ভাই। আমার ফার্স্ট টাইম আমি তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করতে চলেছি। সো দিনটা হচ্ছে এই বছর দুর্গা পুজোর ষষ্ঠীতে আমরা সাডেনলি ডিসাইড করলাম যে আমরা একটা ভালো জায়গায় বাফেট খেতে যাব। আর এত তাড়াহুড়োতে বেরিয়েছি যেহেতু সাডেন প্ল্যান ছিল যে নেল পলিশটাও পরার টাইম পাইনি, তো আমি গাড়িতে ক্যারি করছিলাম অ্যান্ড সাকসেসফুল ওটা পরতেও পেরেছিলাম। আর আমরা দুজনেই ভাবছিলাম যে কতক্ষণে পৌঁছাবো, কারণ আমাদের দুজনেরই খুব খিদে পেয়েছিল অ্যান্ড এই জায়গাটায় আমরা ফার্স্ট টাইম যাচ্ছিলাম বাফেট খেতে। সো জায়গাটার নাম হচ্ছে দ্য ওয়েস্টিন। ঢোকার সঙ্গে সঙ্গেই ওদের ইন্টেরিয়ার্স আর অ্যাম্বিয়েন্স আমাদের খুব ভালো লেগেছিল, খুব লাক্সুরিয়াস লেগেছিল। এই দুর্গাপুজোর কয়েকটা দিনের জন্য ওদের একটা বাফে ইভেন্ট হচ্ছিল। ইভেন্টটার নাম ছিল শারদীয়া সমাহার। দেন আমাদের বলা হলো 9th ফ্লোরে যেতে টু এনজয় দ্য বাফে, অ্যান্ড আমরা লিফটে উঠে পড়লাম। অ্যান্ড দেন 9th ফ্লোরে উঠে আমরা লবি সেকশনটায় ওয়েট করছিলাম অ্যান্ড অ্যাম্বিয়েন্সটা একটু এনজয় করছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ অনেক পিকচার্সও ক্লিক করেছি। অ্যান্ড আমরা ওয়েট করছিলাম বিকজ আমাদের টার্ন আসার জন্য, অ্যাজ বুকিংস অ্যান্ড অল করার ছিল। অল থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড যে আমাদের দুজনের বুকিং করে রেখেছিল যাতে আমাদের ওয়েট না করতে হয়। ফর্চুনেটলি আমাদের একদমই ওয়েট করতে হয়নি। উইদিন 2 minutes উই ওয়ার সিটিং অ্যাট আওয়ার প্লেস। একটা জিনিস একটু আমার ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে যে যখন আমরা আমাদের সিটে এসে বসলাম, একটা ওয়েট্রেস এসে আমাদের জানালো যে আমাদের অনলি 1.5 ঘন্টা সময় আছে বাফেটা ফিনিশ করার জন্য, আফটার দ্যাট উই হ্যাভ টু লিভ। সো উইচ আই ফাউন্ড আ বিট ডিসঅ্যাপয়েন্টিং, বাট ইটস ওকে বিকজ অনেক ভিড় ছিল অ্যান্ড পরপর স্লটসে লোকজনও আসছিল অ্যান্ড এখানে বার কাউন্টারও ছিল উইথ অ্যাডিশনাল চার্জেস। এখানে এত ভাস্ট ভ্যারাইটিস অফ ডিশেস ছিল, এত ভাস্ট মেনু ছিল যে আমরা বুঝতেই পারছিলাম না যে স্টার্ট কোথা থেকে করব। সো অত না ভেবে আমরা স্টার্টার্সে স্টার্ট করলাম, যেখানে চিকেন, ফিশ, মাটন, ভেজ অনেক রকম অপশনস ছিল। অ্যান্ড অলসো লাইভ কাউন্টারে বিভিন্ন রকমের মাছের প্রিপারেশন বানিয়ে দেওয়া হচ্ছিল, উইচ উই ওয়ার ভেরি এক্সাইটেড টু ট্রাই। সাথে বাঙালি কিছু ভাজাভুজিও লাইভ কাউন্টারে পাওয়া যাচ্ছিল। অল কাইন্ডস অফ ব্রেডস অ্যান্ড বানস ছিল, বেকড চিকেন, বেকড ফিশ ছিল। বেকড ফিশ ওয়াজ দি বেস্ট, ইট ওয়াজ সো ডিলিশিয়াস। এরপর আমরা মেন কোর্সের প্রত্যেকটা ডিশ খুলে দেখছিলাম যাতে আমরা বেস্ট অপশনসগুলো আগে খেয়ে নিতে পারি, যাতে পরে দেখে রিগ্রেট না ফিল করতে হয় যে এ বাবা এটাও খেতাম বাট এখন আর পেটে জায়গা নেই খাওয়ার। যেটা আমার দেখে খুব ভালো লেগেছিল দ্যাট ইজ ওখানে সেপারেট একটা লাইভ কাউন্টার ছিল ফর বেঙ্গলি ভাজাভুজি আইটেমস লাইক মাছের চপ, চিকেন চপ, মাটন চপ, ডিমের ডেভিল অ্যান্ড ফুচকাও পাওয়া যাচ্ছিল। ওদের প্রন মালাইকারি আর চিকেন চপটা আমার আউট অফ দ্য ওয়ার্ল্ড লেগেছে। একজন সিঙ্গারও ছিলেন যিনি আমাদের খুব সুন্দর গান গেয়ে শোনাচ্ছিলেন। এরপর আমরা 2 ভাই বোন মিলে একটু ছবি তোলার নাম করে একটু রেস্টও নিয়ে নিচ্ছিলাম যাতে এরপর আমরা ডেজার্ট সেকশনে মুভ করতে পারি। সো বেশি দেরি না করে তোমাদের ডেজার্ট আইটেমসগুলোও দেখাই। তোমরা দেখো প্রত্যেকটা ডেজার্ট আইটেম এত ইউনিক, এত বিউটিফুল আর তেমন খেতে। পেছনের কেকসগুলো যেগুলো রাখা আছে এত সুন্দর দেখতে এবং খেতে, বিভিন্ন ফ্লেভার্সের, ম্যাঙ্গো, স্ট্রবেরি, ভ্যানিলা, চকলেট, বাটারস্কচ অ্যান্ড এভরিথিং, প্লাস মিষ্টিরও অনেকগুলো আইটেমস ছিল। আর আমার ভাই তো আইসক্রিম খেয়ে খুব খুশি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। এরপর বেশি লেট না করে আমরা ঘরের দিকে রওনা দিই। একটু নিচের ফ্লোরে গিয়ে, যেহেতু গোল্ডেন আওয়ার ছিল, আমি আর আমার ভাই দুজনেই কিছু ছবি তুলি। ওয়েস্টিনের বাইরে খুব সুন্দর একটা বসার লন আছে যেখানে আমার ভাই অলমোস্ট ঘুমিয়েই পড়েছিল। ওভারঅল আমার ফুড এক্সপিরিয়েন্স প্লাস অ্যাম্বিয়েন্স অ্যান্ড এভরিথিং খুব ভালো লেগেছে। তোমাদের এটা কেমন লাগলো জানিও। টিল দেন, বাই বাই।